বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলিয়া যখন কবর থেকে উঠে যাবে, যাওয়ার পর এই বাঁশের চুঙ্গিটা উপর দিয়া মাটিটা দিয়া যখন চলে আসবে, একটু চিন্তা করে দেখো না রে বাবা, সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হালত হবে, একটু চিন্তা কইরা দেখো। চোখটা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো কি অবস্থা হবে। তোমার বাবাও গেছে, তুমিও যাবা, তোমার দাদাও গেছে, তুমিও যাবা। এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকতে পারবা না, এই দুনিয়া থেকে যাইতেই হবে, যাইতেই হবে। কেউ যদি বলে আমি যাব না, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই দুনিয়া থেকে কিন্তু আমাদের যাইতে মন চাই না, কথা কোন ঠিক কিনা? পাহাড় আর পাহাড় থাকবে না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, জোহরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, আসরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, এই সমস্ত লোকদেরকে সেই কবরের মধ্যে এই হ্যামারটা দিয়া পিটুনি দেওয়া হবে। মাথার মধ্যে যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা সিটেল বিটেল হইয়া অনেক দূরে যাইয়া পতিত হইবে। সহ্য করতে পারবা নাকি? যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো পারবা, সহ্য করতে পারবা। আর যদি না পারো তাহলে গুনাহ করা যাবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. তো আমি রাত যেহেতু আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে, আলোচনাটা বাজে কথা না বললে একটু আলোচনার মধ্যে যাই, কি কোন আপনারা? আলোচনায় যায়, তাই না? তাহলে আমি এখানে একটা আয়াত পড়ছি সূরা মুলক থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন কে তোমরা বেশি আমল কইরা তার কাছে উত্তম হইতে পারো। এখানে একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা এখানে আল্লাযী খালাকাল মাউতা মানে মৌতকে আগে আনলেন এই আয়াতের ভিতরে, তারপরে আনলেন জীবন ওয়াল হায়াতা। তাহলে তারপর আনছে জীবন, আগে আনছেন কি? মৌত, মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলছে। তাহলে আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি তাহলে আমাদের ধারাতে পাপগুলো মোচন হবে। আর যদি মৃত্যুর কথা যদি আমরা স্মরণ না করি, পাপ মোচন হবে না, দুনিয়ার ধ্যান ধারণার মধ্যে পড়ে যাব, ওই মহান সত্তাকে ভুলে যাব। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মৃত্যুর কথাটা আগে আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করল, ও আল্লাহর পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে তো শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা যে মর্যাদাটা পাইছে এমন কোন মর্যাদা আর কোন ব্যক্তি পাবে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার পরে বন্ধু একটু মনোযোগটা
মনোযোগটা দিয়ে শুনবেন, মনের কানটা লাগাইয়া শুনবেন রে বাবাজি। আম্মা জান যখন এই কথাটা বলল, তখন আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ও আয়েশা, তুমি জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবে, এমন মর্যাদা আরেকটা দল পাবে। ও আল্লাহর পয়গম্বর, ওই সমস্ত লোকগুলো কারা একটু বলেন না শুনি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তারা হইল যারা দুনিয়ার ভিতরে থাইকা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করছে। তাহলে দৈনিক 20 বারের কথা, যদি মৃত্যুর কথা স্মরণ করি দৈনিক 20 বার, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব হইতে পারে। আর 20 বার যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনার দ্বারাতে গুনার কাজ হবে নাকি? মৃত্যুর কথা ওরকম ভাবে স্মরণ করতে হবে, খালি বলেন হিরে মরে যায় নাকি, হিরে মরে যায় নাকি, 20 বারে আমরা স্মরণ করলে হবো? ইখলাস নিয়া মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যেন চোখ দিয়ে পানি বের হয় যে আমি এখন মরে যেতে পারি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? দুনিয়া থেকে কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার ভিতরে আমরা কেউ থাকবো না রে বাজান। এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, মরার সঙ্গে সঙ্গে 4টা দল বিভক্ত হয়ে যাবে। ওরে বন্ধুরে, যখন আমরা মরে যাব কয়টা দল বিভক্ত হবে? জুড়ে সুরে বলেন, কয়টা দল বিভক্ত হয়ে যাবে? 4টা দল বিভক্ত হয়ে যাবে। ও বন্ধু, আমি মরার সঙ্গে সঙ্গে 4টা দলের মধ্যে একটা হইল, আমি মরার সঙ্গে সঙ্গে আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করবে, আমাকে কাপন পরানোর জন্য ওই বাজার থেকে সাদা কাপনটা আইনা আমার গায়ে পরাইয়া দিবে, আমার কবরটা খনন করবে, কবরের উপর বাঁশ দেওয়ার জন্য বাঁশ কাটবে। কথা কোন ঠিক কিনা? এই 4টা কাজ যখন সম্পূর্ণ হবে, এই 4টা কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, ও বন্ধুরে, জানাজাটা দিয়া যখন ওই অন্ধকার কবরের দিকে আমাদেরকে লইয়া যাইবে, তখন কিন্তু আপন বলতে কেউ থাকবে না। আজকে তুমি বিবিকে ভাবতেছো আপন, বিবি ভাবতেছে আমার স্বামী আপন, আপনি ভাবতেছেন আপনার মা আপন, আপনি ভাবতেছেন আপনার বাবা আপন, আপনি ভাবতেছেন আপনার ভাই আপন, আপনি ভাবতেছেন আপনার সন্তান আপন। না রে বন্ধু, কেউ আপন না, সবাই কিন্তু পর। একমাত্র আপন থাকলে হইল আল্লাহ, আর কবরের মধ্যে আপন হইল তোমার নেকার আমল। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আজকে যে স্ত্রীকে তুমি কষ্ট কইরা কামাই কইরা খাওয়াইলা, আজকে যদি তুমি মরো, বলবে না আজকে রাতটা আমার সাথে রাখেন, বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? একটু মরার কথা চিন্তা করো। এই দুনিয়ার ভিতরে দেখো, এই গাছপালা গুলো সবকিছুই আছে, এই রাস্তাঘাট সবকিছুই আছে, এগুলো অনেক দিন থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না, তুমি আর আমি চলে যাব। এজন্য এই কবি বলেছেন, এই বাড়ি ঘর গাছপালা সব থাকবে একে অনেক দিন, আমি শুধু হইব হারা, রইবে না মোর কোনোই সিন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ থাকতে পারবেন কিনা? ও বন্ধু, মনোযোগটা দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে কিন্তু চিরদিন থাকতে পারবা না, এই দুনিয়া বিদায় নিতে হবে। ওই 4টা দলের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন তোমাকে আমাকে নিয়া
অন্ধকার কবরের ভিতরে নামাইবে। নামাইয়া যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলিয়া যখন কবর থেকে উঠে যাবে, যাওয়ার পর এই বাঁশের চুঙ্গিটা উপরে দিয়া মাটিটা দিয়া যখন চলে আসবে, একটু চিন্তা করে দেখো না রে বাবা, সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হালত হবে, একটু চিন্তা কইরা দেখো। চোখটা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো কি অবস্থা হবে। তোমার বাবাও গেছে, তুমিও যাবা, তোমার দাদাও গেছে, তুমিও যাবা। এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকতে পারবা না, এই দুনিয়া থেকে যাইতেই হবে, যাইতেই হবে। কেউ যদি বলে আমি যাব না, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই দুনিয়া থেকে কিন্তু আমাদের যাইতে মন চাই না, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও যাইতে হবে। ওই কবরটার ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে বাজান রে, মাটিটা দিয়ে যখন চলে আসবে, তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে। আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করবে, মুনকার নাকির, এই দুইটা ফেরেশতা আসিয়া আপনাকে সওয়াল জবাব করবে। প্রথম নম্বরটা বলবে মার রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কি, বা বলবে মান হাযার রাসূল, আর মান হাযার রাসূল, এই লোকটি কি, এই ব্যক্তিটা কি। এরকম ভাবে যখন প্রশ্ন করবে, ও বন্ধু, নেককার যারা হবে তারা উত্তরগুলো দিতে পারবে, যারা বদকার হবে তারা উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বন্ধু, একটু লক্ষ্য কইরা দেখো, এই কবরটা হইল আমাদের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতর যদি আমরা ধরা পড়ে যাই, আমাদের কি অবস্থা হবে রে, কি অবস্থা হবে, একটু চিন্তা কইরা দেখো। তুমি যদি এই দুনিয়ার ভিতরে পাপ কাজ করিয়া যদি তুমি বলো যে আমি আগুনে হাত দিয়ে আমি সহ্য করতে পারবো, তাহলে তুমি পাপ কাজ করো, কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি পাপ কাজ করব, আগুনে পড়বো, সহ্য করতে পারবো, তাহলে করো, কোনো সমস্যা নাই। কিন্তু জাহান্নামের আগুন তো এর চাইতে বেশি কঠিন, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আর যদি বলো আমি সহ্য করতে পারবো না, তাহলে পাপ কাজটা ছেড়ে দাও। আল্লাহ তাআলার আযাবটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাবটা কিন্তু খুবই ভয়ানক হয়ে যাবে। ওই দিন তুমি যখন বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আরেকবার পাঠাও না, আমি তোমার ইবাদত ছাড়া আর কিছুই করব না, আল্লাহ তাআলা বলবে বান্দার এটা আর সম্ভব না। ও বন্ধু, এই যে দিনটা যাচ্ছে আবার দিন চলে আসছে, আমাদের হায়াতের জিন্দেগির সময়টা কিন্তু কমতেই আছে, বাড়ে না নাকি বাড়তেছে? বলেন, বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কিন্তু এক বাদশার স্বপ্নে দেখতেছে তাকে বাগে দৌড়াইতেছে, দৌড় পারতে 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 দেখি তাকে কেউ বাঁচায় না, তাকে কেউ বাঁচায় না, তিনি দৌড় পারতে আসে। এরকম ভাবে যাইতে যাইতে দেখলো একটা গাছ, এই গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে উঠিয়া তিনি নিচের দিকে তাকায়, দেখে তাকে বাগে খাওয়ার জন্য হাউমাউ করতেছে। আবার একটু পরে ওই গাছের গোড়ার দিকে তাকায়, গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে একটা সাদা ইঁদুর, একটা কালা ইঁদুর এই গাছটা কাটতেছে। বাদশা আবার উপর দিক থেকে মধুর একটা রস পড়লো মাথার মধ্যে, এই রসটা দেখিয়া তিনি মধু খাওয়া শুরু করে দিল। একটু পরে আবার যখন ওই গাছের গোড়ায় তিনি তাকাইলেন, দেখলেন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এরকম ভাবে যখন আগুন চলতেছে, আবার উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া তিনি ওই মধুগুলো খাইতাছে খাইতাছে। নিচের চারটা বিপদ, এই চারটা বিপদের কথা তিনি ভুলে গেছে। এই চারটা বিপদের কথা বলিয়া ওই যে উপরে মধু পড়তেছে, এই মধুগুলো খাইতাছে। হঠাৎ করে ঘুমটা ভাঙ্গিয়া গেল। ঘুমটা ভাঙ্গিয়া যাওয়ার পর তিনি তার সমস্ত দরবারের লোকদেরকে ডাক দিলেন। বাদশা বললেন, আমি তো এই স্বপ্নে দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারবে নাকি? তখন একটা আলেম তিনি ডাক দিয়া বললেন, ও বাদশা, আমি তো আপনার এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিতে পারবো। তখন ওই বাদশা ডাক দিয়া বলল,
বলল, ও আলেম সাহেব তুমি বলো এই ব্যাখ্যাগুলো কি? তখন ওই আলেমটা ডাক দিয়া বলল, ও বাদশাহ, আপনাকে যে বাগে দৌড়াইতেছিল এটা ছিল আপনার মালাকুল মউত, আপনাকে থাবা দিয়া রাখছে, থাবা দিয়া রাখছে। ও বাদশাহ, আর যে গাছটার মধ্যে আপনি উঠছিলেন এই গাছটা হইল আপনার হায়াত। ও বাদশাহ, আপনি তো নিচে দেখছিলেন একটা সাদা ইঁদুর একটা কালা ইঁদুর গাছটাকে কাটতেছে। বাদশাহ গো, একটা হইল দিন একটা হইল রাত, দিন যায় রাত আসে, আপনার হায়াতের জিন্দেগির সময়গুলো কাটতাছে, যখন গাছের গোড়াটা কেটে যাবে তখন আপনার হায়াত শেষ। ও বাদশাহ, নিচে যে আপনি আগুন দেখছিলেন দাও দাও করে আগুন জ্বলতেছে, এটা হইল জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফালানো হবে। আর উপরে যে মধু দেখতেছিলেন এটা হলো আপনার দুনিয়া, এই দুনিয়ার মহব্বত করিয়া আজকে আমরা পিছনের বিপদ, আমার মৃত্যু আছে, মৃত্যুর কথা ভুলে গেছি, আমার পিছনে কবর আছে, কবরের কথা ভুলে গেছি, আমার যে কালকে আমাদের ময়দানে হাসর নাসর আছে, এই হাসর নাসরের কথা ভুলে গেছি। এটা হলো দুনিয়ার মহব্বত। আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, এই দুনিয়ার মহব্বত হইল সমস্ত গুনাহের মূল। ও বন্ধুরে, ও বাবাজিরা, এই দুনিয়ার মহব্বত করা যাবে না, দুনিয়ার ভালোবাসা করা যাবে না। এই দুনিয়া একদিন তোমাকে বিদায় করে দিবে, এই দুনিয়া কিন্তু তোমাকে প্রতিদিন রাখবে না। যেদিন তুমি মরে যাবা এই দুনিয়া বলবে যা 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 জলদি কইরা কবরে যা। ও বন্ধু, একটু লক্ষ্য কইরা শুনো, বলতেছিলাম ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করবি, যারা নেককার তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবি, আর যারা বদকার তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যখন নেককাররা দিবে, নেককাররা ওই কবরের ভিতরে জান্নাতের সব কিছু পাইতে থাকবে। সুবহানাল্লাহ। একটা প্রবাদ আছে, নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলুহু ইলাইহি। তাদেরকে বলা হবে, যারা নেককার তাদেরকে বলা হবে, এখন তোমরা আরামে ঘুমাও, নতুন বিবাহ করলে দম্পতি জীবন নিয়ে যেরকম আরামে ঘুমায় তোমরা এরকম ভাবে ঘুমায়া পড়ু। তখন তারা ঘুমায়া পড়বে, কয়েকদিন পরে ডাকা হবে, উঠো উঠো, হাসর নাসর হয়ে যাইতেছে, উঠো, কিয়ামত হয়ে গেছে, ওঠো। তখন ওই নেককার বান্দারা বলবে, ও বন্ধুরি, আমরা এই মাত্র শুইলাম, এই মাত্র ঘুমাইলাম, আর এখনই আমাদেরকে ডাকা হইতেছে, বললো হাসর কিয়ামত হয়ে গেছে। তখন তারা উঠে গেল, আর বদকার হবে তারা তো উঠতে পারবে না, তারা তো ঘুমাইতে পারবে না। এদিক দিয়ে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। নেককারের লোকেরা বলতেছে, যারা নেককার তারা বলতেছে আমরা না এই মাত্র শুইলাম, আর যারা বদকার হবে তারা প্রত্যেকটা সেকেন্ড বুঝতে পারবে কি অবস্থা হয়। অবশ্যই যখন আমরা কবরের ভিতরে যাব, আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরের ভিতরে মহান রব্বুল আলামিন একটা অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই অন্ধ ফেরেশতারা আসবে, তিনি কিন্তু চোখ দিয়েও দেখবে না, কানেও শুনবে না, এমন একটা ফেরেশতা মহান রব্বুল আলামিন সেদিনকা আমার আপনার কবরের মধ্যে পাঠাইয়া দিবে। যারা বদকার হবে তাদের কবরে পাঠাইয়া দিবে, যারা নেককার হবে তাদের কবরে পাঠাইবে না। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে এই অন্ধ ফেরেশতা, এই কানে শুনে না এই ফেরেশতা ওই একটা হ্যামার নিয়ে আসবে, লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। এই হাতুড়িটা নিয়ে যদি একটা পাহাড়ের মধ্যে বাড়ি দেয়, পাহাড় আর পাহাড় থাকবে না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, জোহরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, আসরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, এই সমস্ত লোকদেরকে সেই কবরের মধ্যে এই হ্যামারটা দিয়া পিটুনি দেওয়া হবে। মাথার মধ্যে যখন আঘাত করবে
আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা সিটাল বিটাল হইয়া অনেক দূরে যাইয়া পতিত হইবে। সহ্য করতে পারবা নাকি? যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো পারবা, সহ্য করতে পারবা। আর যদি না পারো তাহলে গুনাহ করা যাবে না। ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ একটা কবর না, ওই কবরটা হইল আমাদের এমন একটা কবর, সেটাই হলো প্রথম গাটি। ওই গাটিটা যদি আমার ঠিক হয়ে যায় আর সমস্ত কিছুই আমার ঠিক হয়ে যাবে। ওই গাটিটা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই ঠিক না। এজন্য ওই অন্ধকার কবরে যাব, ভয় করব আল্লাহ তাআলাকে। কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে ভয়ঙ্কর। যারা বিদিন, যারা কাফের, তারা এটাকে স্বীকার করে না, মৃত্যুর কথা স্বীকার করে না, তারা যে অন্ধকার কবরে যাবে এটা স্বীকার করে না, তারা যে কাল কিয়ামতের ময়দানে আবার জীবিত হবে এটা স্বীকার করে না। তারা এটা করবে না কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলবে আমরা তো মাটির সাথে মিশে যাব, আবার মহান রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে উঠাইবে? আমরা তো মাটির সাথে মিশেই যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। মহান রব্বুল আলামিন আরেকটা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বললেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলবে আমাদেরকে কে আবার জীবিত করবে? মহান রব্বুল আলামিন বলে দিলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হে নবী আপনি বলে দেন, আমি যাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আমি দ্বিতীয়বার আবার তাদেরকে সেই কবর থেকে তুলবো। এই কথা বলার পর তখন তারা তারপরও মানতে চাইবে না, আর যারা না মানবে তারা হবে কাফের, যারা মানবে তারা হবে খাঁটি মুসলমান। কথা কোন ঠিক কিনা? যদি কেউ বিশ্বাস না করে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আর কবর থেকে মহান রব্বুল আলামিন নিশ্চয়ই সবাইকে উঠাইবেন। আপনারাই বলেন তো এই কোরআনের আয়াতগুলো মিথ্যা কিনা? মিথ্যা নাকি সত্য? সত্য, অবশ্যই সত্য। এই কোরআনের আয়াতগুলো এখানে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আমাদের হাসর নাসর আছে, কিয়ামত আছে, আবার